বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা বার্লিনেল নামেও পরিচিত, বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসব অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে, যেখানে প্রতি বছর প্রায় 400টি সিনেমা দেখানো হয়, বিক্রি হয় লাখ লাখ টিকিট। এবছর পর্দা উঠল উৎসবের 75তম আসরে। তবে এবারের আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ, কেননা উৎসবের বিচারকে আসনে আছেন দেশের স্বনামধন্য এক চলচ্চিত্র সমালোচক। বিস্তারিত প্রতিবেদনে। ইউরোপের কান কিংবা ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই বার্লিনালের দিকে নজর সারা বিশ্বের সিনেপ্রেমীদের। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসের এই কনকনে শীতের দিনগুলোতে ভিড় জমান বার্লিনের এই উৎসবে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মাইনাস তাপমাত্রায় তুষার বর্ষণের মধ্যেই উদ্বোধন হলো বর্ণময় 75তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 13 ফেব্রুয়ারি রাতে শুরু হয় উৎসবের উদ্বোধনী আয়োজন। জার্মান নির্মাতা টম টাইকওয়ারের দ্য লাইট প্রদর্শিত হয় উদ্বোধনী সিনেমা হিসেবে। রান লোলা রান, হেভেন, পারফিউমের মতো আলোচিত সিনেমা বানিয়েছেন টম। ব্যাবিলন বার্লিনের মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত 162 মিনিটের দ্য লাইট দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে ফিরেছেন 59 বছর বয়সী এই নির্মাতা। এবছর 150টিরও বেশি দেশের অতিথি আয়োজনে অংশ নিচ্ছেন। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুকের জন্য লড়বে 19টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। উৎসব নিয়ে তিনি বলেন, এখন নির্মাতারা এক ধরনের সংকটের মধ্যে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখা তাদের জন্য আশঙ্কার। তবে বার্লিন উৎসব বরাবরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা রাখে। এদিকে উদ্বোধনী রাতেই চলচ্চিত্র অবদানের জন্য বিশেষ সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। তার প্রতিক্রিয়াতেও পরোক্ষভাবে উঠে এসেছে ট্রাম্পের নাম। গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন এই অভিনেত্রী। Dear fellow humans, now as then, রাষ্ট্রীয় মতদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত চারপাশের গণহত্যা আমাদের এখন দেখতে হচ্ছে। তাদের উচিত এইসব গণহত্যার জন্য সমাজের কাছে জবাবদিহিতা করা। সেই সাথে আমাদের এখন সংঘবদ্ধ থাকতে হবে। বার্লিনালেকে ধন্যবাদ এমন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে আমরা আমাদের অধিকার নিয়ে আওয়াজ তুলতে পারি। এবারের উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরামা বিভাগের বিচারক থাকবেন তিনি। এছাড়া উৎসবের বার্লিনার পার্সপেক্টিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা শ্যাডো বক্স, যার শিরোনাম সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন গার্লি বয় দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবিব মাহমুদ ও রানা মৃধা। বার্লিন উৎসবের পর্দা নামবে আগামী 23 ফেব্রুয়ারি। মারিও সেন, শোবিজ টুনাইট।